হ্যালো বন্ধুরা, আমি ভাস্বতী। আর আপনারা দেখছেন ইউটিউবে আমার রান্নার রেসিপি। আমি আজকে রান্না করব মুড়িঘন্ট। একটু অন্য রকমের। আমি সবজি দিয়ে করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। মুড়িঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা মাছের মাথা, রুই মাছের মাথা, আর নিয়েছি কতগুলো সবজি। সবজি বলতে গাজর আর আলু, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটা টমেটো, আর একটুখানি চাল, 200 গ্রামের মতো চাল নিয়েছি। আর আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু রসুন আর আদা আমি পেস্ট করে নেব। আর একটা মশলা বানিয়ে নেব, যেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো। আর তারপরে আমি রান্নাটা শুরু করে দেব। তাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে আগে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি আলুটা আর যে গাজরটা নিয়েছি, সেই আলু আর গাজরটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলবো। আলু আর গাজর ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে এখানে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু জিরা দিয়ে আমি জিরাটা আর শুকনো লঙ্কাটাকে ভেজে এখানে দেবো একটু পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দেবো যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো আমি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যে আমি ভেজে রেখেছিলাম যে মশলাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়ো, সেটাও আমি এখানে দিয়ে দেবো। এটা মশলাটা 5-10 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রেখেছি যে টমেটো, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দেবো। আর টমেটো আর মশলার থেকে ভালো করে ভাজা হয়ে গেলে তেল ছাড়লেই আমি এখানে দিয়ে দেবো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম মুড়িঘন্ট বানানোর জন্য, সেই চালটা আর মশলাটা ভালো করে ভাজবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মিক্সড করবো যে এই সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু আর গাজর, সেটা মিক্সড করব। আর মাছের মাথাটাও সঙ্গে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধর জন্য জল, যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে জল দিয়ে আমি এখানে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ঢাকা 10 মিনিটের মতো ঢেকে দেবো। ঢাকা তুলে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, যে মশলাটা গোটা ধনিয়া, গোটা জিরে আর মৌরি পেস্ট, এটা দিয়ে নামিয়ে নিলেই রেডি।